ইউজারসিফকে আনার জন্য টমটম বা পালকি দরকার। দ্রুত করো, রওনা হও। তরুদ জনাব, ব্যাপার কি জনাব হরেনহোপ পুনরায় জাভিরা কারাগারে আগমন করলেন? আমি ইউজারসিফকে নিতে এসেছি। সে এখন থেকে সামান্য বাদশাহ জনাব আমেনহোতেপ তাকে দেখতে ইচ্ছুক। তার মানে ইউজারসিফকে এখন থেকে আর দেখতে পাবো না? আপনি কি ইউজারসিফকে কিয়ামত পর্যন্ত কারাগারে দেখতে চান? না না, আমি ইউজারসিফকে আজাদ দেখতে চাই, কিন্তু তার বিচ্ছেদ আমার জন্য সহজ নয়। আমার তো মনে হয় কোনো কয়েদিরই ইউজারসিফের বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা নেই। কারারক্ষী ও কারাবন্দী সকলেই ইউজারসিফের কারণে জাভিরাকে সহ্য করে যাচ্ছে। যাই হোক, জনাব হরেনহোপকে কিদামনের কাছে নিয়ে যাও। চলো দেখি কে ইউজারসিফ। আমার খোদার নবী। খোদাবন্দের দরুদ তোমার উপরে। দরুদ জনাব হরেনহোপ। কি হয়েছে ইরানুস? আমরা এসেছি আপনাকে বাদশাহ আমেনহোতেপের কাছে নিয়ে যেতে। রাজমহলের নিরাপত্তা প্রধান জনাব হরেনহোপ আপনার সর্বদা সঙ্গী হতে এসেছে। আমি মিথ্যা দুর্নামের আঘাতে জখম হয়েছি, আর যতক্ষণ না এই মিথ্যা অভিযোগ তুলে নেওয়া না হবে আমি হাজত ত্যাগ করব না। বাদশাহ আপনাকে আজাদ দিয়েছে। উত্তম হচ্ছে বাদশাহ প্রথমে আমার বিরুদ্ধে আনা অভিযোগ দূর করবেন, না হলে একজন অপরাধীর জন্য জেলখানার বাইরে কি সম্মান আছে? আপনি একদম চিন্তা করবেন না, বাদশাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে। উনি তো আপনার কাছ থেকে সাহায্য চান। তার ক্ষমার আমার কোনোই প্রয়োজন নেই, কারণ ক্ষমা পাবে সেই যে গুনাহগার। তাহলে আমাকে এতটুকু বলুন, হাকিম ইউজারসিফকে মিথ্যা অপবাদ থেকে কিভাবে মুক্ত করব? তুমি তোমার বাদশার কাছে ফিরে যাও এবং তাকে গিয়ে বলো বিষয়টি অনুসন্ধান করে দেখবার জন্য। নারীদের আঙুল কর্তনের ঘটনাটি কি ছিল উনি যদি পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করেন তবে সত্য বেরিয়ে আসবে। তোমার উচিত হবে এই সুবর্ণ সুযোগটি কাজে লাগানো। জেলখানার বাইরে গিয়ে তোমার বিরুদ্ধে দুর্নাম দূর করতে পারবে। এটাই সুযোগ নিজেকে আজাদ করবার। বাদশাহ আমেনহোতেপ তোমার পক্ষে রয়েছেন, এটাই কি যথেষ্ট নয়? বাদশাহ আমেনহোতেপ কেন একজন অপরাধীর জন্য পক্ষ অবলম্বন করবেন? আর একজন অপরাধীকে তার দরবারের উচ্চ মাকামে বসানো কি উচিত হবে? তাহলে ইরানুসকে বলুন জুলেখা এবং পুতিফারের সকল ঘটনা বাদশার কাছে ফাঁস করে দিক। জুলেখার উচিত অবশ্যই জরিমানা দেওয়া। আমি তো এখানে কারো নামে উচ্চারণ করছি না। তারা আমাকে বছরের পর বছর মহব্বত করেছেন, নাজ নিয়ামতে লালন পালন করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। বছরের পর বছর তোমাকে হাজতে ভরে রেখেছে তারা। আশা করি তোমার অতীতের মহানুভবতা ও গুরুত্ব তারা উপলব্ধি করবে।
নারীদের এই আঙ্গুল কর্তনের ঘটনাটা কি ছিল? কোন নারীগণ? আপনি শুধু মহামান্য বাদশাকে বলবেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটি কি ছিল। উনি যদি অনুসন্ধান করেন তাহলে অবশ্যই সত্য বেরিয়ে আসবে। মিশরের রাজমহলের অধিবাসী এবং লোকজনের এখনো সেই ঘটনাটা মনে আছে। খুবই ভালো। আমরা আবারও খালি হাতে ফিরে যাচ্ছি। দরুদ তোমার উপরে ইউজারশিপ। সবাই ভালো থেকো। হায় আফসোস, তুমি ওদের সাথে চলে গেলেই তো পারতে। আমেনহোতেবের কাছে সব খুলে বলতে আর জুলেখার উপর প্রতিশোধ নিতে। চিন্তা করো না, তারা অতি দ্রুতই ফিরে আসবে। এরকম তো আগে শুনিনি আমি। একজন অপরাধীকে আজাদ করার ইচ্ছে পোষণ করছে আর সেই অপরাধী জেলখানা থেকে আজাদ হওয়ার শর্ত ঠুকে দিচ্ছে। জি, এমনই আলী জনাব। তিনি মহামান্য বাদশার কাছে তাগাদ করেছেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটা কি সেটা যাচাই করে দেখতে। ঘটনাটা কি? কে এই নারী? কেউ কিছু জানে এই ব্যাপারে? জি জাহাপনা, আমি জানি বিষয়টা। যদি অনুমতি দান করেন ওই নারীদের এখানে হাজির করতে পারি। একটু জলদি করো, জানতে চাই বিষয়টা কি। আচ্ছা ঠিক আছে। দেখেছেন জনাব পুতিফার কতটা কষ্ট পেয়েছেন? আমি বুঝতে পেরেছি এটাই এই জওয়ানের বন্দী হবার কারণ। বেশ কয়েক বছর আগের ঘটনা এটা। পুতিফারের স্ত্রী জুলেখা তার গোলাম ইউজারশিফের দিকে নজর দিয়েছিল। বানু জুলেখা ও রুদমনকে আমার কাছে ডেকে পাঠাও। জনাব প্রতিভার তো বানু জুলেখার উপর অভিমান করে আছেন, জানি না কি হবে। সেই সব নারীদের নাম জানতে চাই যারা ইউজারশিফের কারণে আঙ্গুল কর্তন করেছিল। তাদের নাম দিয়ে কি হবে? মহামান্য বাদশাহ তোমাকে এবং ওই সকল নারীদেরকে তার দরবারে তলব করেছে। রুদামুন, বানু জুলেখা ও কারিমামা যে সকল নারীদের নাম বলবে তাদের অতি সত্বর দরবারে জমায়েত করবে। খোদা বান্দেগার বাদশার আদেশ এটা। কেন? তাদেরকে তলব করার কারণটা কি? বাদশাহ তাদেরকে কেন কেন ডেকে পাঠিয়েছে? বাদশাহ ইউজারশিফকে আজাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু ইউজারশিফ একটা শর্ত দিয়েছে। সে চায় তার সেই ঘটনা তদন্ত হোক। তাই বাদশাহ আমেনহোতেব সেই মজলিসে উপস্থিত সকল নারীদের তলব করেছেন, যাতে সে জানতে পারে ইউজারশিফ গুনাহগার না নিষ্পাপ। সন্দেহ নেই যে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিচারের মুখোমুখি? এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই যে ইউজারশিফ নির্দোষ প্রমাণিত হবে আর তুমি তোমার পাপের শাস্তি পাবে।
অপমান আমার প্রাপ্য। কেউ যদি নিষ্পাপ কাউকে জেলখানায় নিক্ষেপ করে, অপমান করে, তবে এটাই তার প্রাপ্য হওয়া উচিত। এতে আমিও অপমানিত হব। তুমি বহু পূর্বেই আমার সম্মান ঢাক ঢোল পিটিয়ে চূর্ণ করেছ। রুদামুন নিজ দায়িত্বে জুলেখার মুখ থেকে নাম শোনো আর তাদের তলব করো। তাদের নিয়ে আমেনহোতেবের রাজমহলে যাব। আমি জুলেখার চাইতেও বেশি অপরাধী। আমেনহোতেব যখন সওয়াল করবে যে এই নিষ্পাপ যুবককে কেন বছরের পর বছর কারাগারে রেখেছিলাম, তখন কি জবাব দেব তাকে? বানু জুলেখা ওই সকল নারীগণকে কেন রাজমহলে নিয়ে যাওয়া হচ্ছে? আমি তা জানি না। এরা তো সব অভিজাত লোকের স্ত্রী। কি মুশকিল, গরিব ও সম্বলহীনদের পরিবর্তে সম্ভ্রান্তদেরকে গ্রেপ্তার করে আনা হয়েছে। মুশকিলের কি আছে, একবার না হয় ব্যতিক্রম কিছু হোক। তুমি এখানেই অপেক্ষা করো। এই নিয়ে 3 দিন অতিবাহিত হলো। একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে পড়ে আছো তোমরা। এটা অত্যন্ত লজ্জাজনক। আজকে যদি আমেনহোতেব তার খোয়াবের ব্যাখ্যা চায়, তাহলে কি জবাব দেবে তোমরা? বলবে যে আমরা খোয়াবের বিশ্লেষণকারীগণ খোয়াব ব্যাখ্যা করতে না পেরে পেট পূজা করে যাচ্ছি। কি বলবে আমরা খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম? হয় আজ তোমরা আমেনহোতেবের খোয়াব ব্যাখ্যা করবে, নয়তো আমি তোমাদের প্রত্যেকের জান কতল করে তোমাদের পশ্চিমের দুনিয়ায় নিক্ষেপ করব। কথাটা মনে রেখো। জনাবে আলী অজ্ঞামোহর। তুমি আবার কি বলতে চাও? কি হয়েছে? আমি দেখে এলাম যে পুতিফার, বানু জুলেখা ও মিশরের অন্যান্য সম্ভ্রান্ত নারীদেরকে রাজমহলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মনে হলো যে তাদেরকে কড়া নজরদারিতে রাখা হয়েছে আলী জনাব। কিছু কি জানতে পারোনি? সওয়াল করেছিলাম, কেউ কিছু বলতে পারেনি। কয়েক বছর পূর্বে তোমরা মিশরের নারী সমাজ আর ইউজারসিফের মধ্যে একটা ঘটনা সংঘটিত হয়েছিল। ওই ঘটনার হাকিকত কি আমি জানতে চাচ্ছি। যখন তোমরা ইউজারসিফের দর্শন করেছিলে, তোমাদের মধ্যে তখন কি ঘটেছিল? আমি তোমাদের বলছি, তোমাদের জবানে কি ভাষা নেই? সেদিন কি ঘটেছিল?
আমরা ইউজারশিপের মধ্যে নোংরা বা বিকৃত রুচির কিছু দেখিনি। ইউজারশিপের মতো পাক পবিত্র মনের অধিকারী ও পরহেজগার আমি কখনো দেখিনি। একজন আসমানি ফেরেশতাকে কি খারাপ ও নাপাকি কাজের সাথে সম্পৃক্ত করা যায়? জানতে চাই তোমাদের আর ইউজারশিপের মধ্যে সংগঠিত ঘটনায় কে দোষী ছিল? ইউজারশিপ কি ভুল থেকে বিরত ছিল না? সে কি কোনো গুনাহ করেছিল? জুলেখার জবাব জানতে চাই। আপনাদের দুইজনের ভেতরে অপরাধী কে ছিল? আপনি কি ইউজারশিপকে গুনাহগার ভাবেন নাকি নিষ্পাপ? আমি সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার পর্দা আমি উন্মোচন করব এবং কোনো মিথ্যাবাদীকে শাস্তি থেকে রেহাই দেব না এবং নারীদের মধ্যে থেকে। জি বলুন জনাব রুদামন। এই টমটম নিয়ে ইউজারশিপের কারাগারে যেতে পারবে তুমি? ইউজারশিপের কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি চোখের পলকে যেতে পারবো, কিন্তু তার সাথে কি কাজ? তাকে বলবে যে বানু জুলেখা এবং মিশরের অন্যান্য নারীগণ তাদের ভুল স্বীকার করেছে, তারা ইউজারশিপকে নির্দোষ বলেছে, সে অতি দ্রুত ছাড়া পাবে। কখন 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 সে আজাদ পাবে? জানি না, অতি দ্রুত, তাড়াতাড়ি যাও। জি জি জি। মেলিসাবুকে জাভিরা কারাগারে নিয়ে যাও এবং অতি দ্রুত ফিরে এসো। চলো চলো চলো। একটা কথা সত্যি করে বলো তো নারীগণ, তোমরা মোহগ্রস্ত হয়ে হাত কেটে ফেললে, অথচ ইউজারশিপ তাকেও দেখলো না? জি, অনেকটা সেই রকমই। আমরা সকলেই নিজেদের হাত কেটে ফেলেছিলাম। সত্যি বলছি, ইউজারশিপ একজন পাক পবিত্র মানুষ। সে একবারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকায়নি। ও একবারও আমাদের ধোকায় পা দেয়নি আর আমাদের কাছে পরাজিতও হয়নি। এরকম জোয়ান আসলেই প্রশংসার যোগ্য। তার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছিলাম, এতদিন আমি সেটা বিশ্বাস করিনি। আমি কিন্তু তা বিশ্বাস করছি না। ও একজন রক্ত মাংসের মানুষ, এটা কি করে সম্ভব? কেন ইউজারশিপের সাথে ষড়যন্ত্র করেছ? কেন এই রূপ দুর্লভ জওয়ানকে জেলখানায় নিক্ষেপ করলে? আমি আমাদের নিজেদের গুনাহ স্বীকার করে নিচ্ছি এবং মহামান্য বাদশার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার কাছে ক্ষমা চাচ্ছ? তোমার তো ইউজারশিপের কাছে ক্ষমা চাওয়া উচিত। বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে তার জীবন ধ্বংস করে ফেলেছেন আপনি। আপনিও অপরাধী জনাব পুতিফার, যে কিনা খোয়াব বিশ্লেষণকারীদের দম্ভ চূর্ণ করে খোয়াব বিশ্লেষণে এলেম সৃষ্টি করেছে এবং পুত ও পবিত্রতার দিক থেকে অতুলনীয় সে, আর তাকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দী করে রেখেছেন। এই অপরাধ খণ্ডনের কোনো অজুহাত নেই আমার কাছে। শুধু এতটুকু জানি যে তখন চারপাশের মন্দ কথাবার্তা বন্ধ করতে কারাগারই একমাত্র পথ ছিল। তা সত্ত্বেও আমি অবশ্যই গুনাহগার। যদি অনুমতি করেন তো আমি এখন যেতে চাইছি। আমার শরীরের অবস্থা ভালো নয়। কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। জি। এই নারীদের রাজমহলের অস্থায়ী জেলখানায় নিয়ে যাও। তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত দেব আমি। চলুন সবাই, আমি আপনাদেরকেই বলছি, কোনো ঝামেলা করবেন না। চলুন। হ্যাঁ, তুমি এখন ফিরে যেতে পারো।
সেনাপতি হরেন হোপ। বলুন মহামান্য বাদশাহ। ইরানুসকে সঙ্গে করে জাবিরা কারাগারে চলে যাও। ইউজারসিফকে বলবে তার পাক পবিত্রতা ও নিষ্পাপ থাকার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। তাকে সম্মানের সহিত কাছের বন্ধু হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তাকে সম্মানের সহিত আমার কাছে নিয়ে এসো। ইউজারসিফের সঙ্গে দিদারের জন্য অধৈর্য হয়ে যাচ্ছি। যথা আজ্ঞা মহামান্য বাদশাহ। রুদামুন বলেছে জুলেখা ও মিশরের অন্যান্য নারীগণ তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল সকলে তাদের সেই গুনাহ কবুল করে নিয়েছে এবং তোমাকে সকল গুনাহ থেকে নির্দোষ ঘোষণা করেছে। বাদশাহ আমেনহোতেপ অতি দ্রুতই তোমাকে আজাদ করে দেবে। আমি শুধু চেয়েছিলাম পুতিফার জানুক যে ইউজারসিফ তার অগোচরে কোনো বিশ্বাসের খেয়ানত করেনি, এবং একই সাথে বাদশাহ আমেনহোতেপ ও জনাব পুতিফার জানুক যে আমি কোনো বেঈমান নই। ইউজারসিফ খেয়ানতকারী নয়, সাথে প্রমাণিত হোক যে খোদাবন্ত কখনো খেয়ানতকারীকে মাকসাদে পৌঁছায় না। ইউজারসিফ, কি এমন ঘটেছিল যে মিশরের নারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠলে ওরা তোমাকে জয় করতে পারলো না কেন? হ্যাঁ, আমি নিজেকে নির্দোষ ভাবছি না এবং নিজেকে দোষ ত্রুটির থেকে ঊর্ধ্বে মনে করছি না। গোমরাহি নাফস আমাকেও অনেক ইনসানের মতো নোংরা ও কুৎসিত কার্যাবলী সম্পাদনে প্ররোচিত করে থাকে, কিন্তু আমার পরওয়ারদিগার আমাকে রহমত দিয়েছেন এবং এই নারীদের কুপ্রস্তাব থেকে নাজাত দিয়েছেন। আমার পরওয়ারদিগার অনেক বেশি মেহেরবান ও ক্ষমাশীল। দরুদ সেনাপতি হরেন হোপ। তোমাদের উপরও দরুদ। ইউজারসিফকে নিতে এসেছি। আজাদের জন্য তোমার শর্ত আঞ্জাম দেওয়া হয়েছে। জুলেখা সহ অন্যান্য নারীরা দোষ স্বীকার করেছে, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু সত্যি বলতে আমি তো তাদের শাস্তি দিতে চাইনি। বাদশাহ তোমার সাথে মোলাকাতের জন্য অস্থির হয়ে আছেন। তোমাকে ছাড়া তো আমরা একেবারেই অচল। তোমার বিচ্ছেদ কি করে সইব? আমাদের পরিবার পরিজনের বিরহ, তোমার সান্নিধ্যে আমরা ভুলেই গিয়েছিলাম। তোমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিঃসঙ্গ ও একাকী হয়ে পড়বো আমরা। তোমরা তো এখন খোদাকে পেয়েছ, তাকে কিনারে রেখো, তাহলে জেলখানার দুর্বিষহ জীবন ও ইউজারসিফের বিরহ অনেক সহজ হয়ে যাবে। আমি তো সবসময় তোমাদেরকে দেখতে আসব, আমি তোমাদেরকে একাকী করে রাখবো না। ইউজারসিফ কয়েদিদের জন্য এমন কি করেছে যে সবাই তাকে এত ভালোবাসে? ইউজারসিফ ওদের প্রকৃত বন্ধু, পথপ্রদর্শক, পরামর্শদাতা ও দুশ্চিন্তা দূরকারী। বাদশাহ আমেনহোতেপকে বলবে যে ইউজারসিফকে ছাড়া জেলখানা একটা পরিত্যক্ত বাড়ি ব্যতীত আর কিছুই নয়। আপনি বাদশাকে বলবেন যে আপনাকে আমাদের কাছ থেকে কেড়ে না নিতে, আমরা আপনার সঙ্গে থাকতে চাই। জেলখানা জীবিতদের দুশ্চিন্তা ও ব্যথিতদের বাড়ি, বন্ধু ও পরিজনদের পরীক্ষা নেবার স্থান এবং গুনাহগারদের সংশোধন কেন্দ্র। এটা অবশ্যই সবসময় মনে রাখবে। নিজেদের রুহকে পরিশুদ্ধ করো এবং নিজের ভেতরটাকে তৈরি করে নাও। নিজেদের কবরের ন্যায় দাফন করো না। কথা দিচ্ছি অতি দ্রুত তোমাদের দিদারে আমি আসবই আসব। আমার বন্ধু সকল, খোদা হাফেজ। খোদা হাফেজ।
खुदा हाफिज खुदा हाफिज खुदा हाफिज ए खुदा नबी खुदा हाफिज खुदा তোমার হেফাজত করুক ইউজারশিপ খোদা তোমার হেফাজত করুক আমাদের দেখতে এসো ভালো থাকবে আমাদের দেখতে এসো খোদা হাফেজ ইউজারশিপ খোদা হাফেজ আমাদের দেখতে এসো হে খোদা নবী আমাদের ভুলো না ইউজারশিপ আপনাকে বহন করার জন্য পালকি আনা হয়েছে। আমি কারো কাঁধে বসতে ভীষণ ভয় পাই। আমি এসেছি তাদের বোঝা কাঁধে তুলতে, নিজেকে বোঝা করে তুলতে নয়। চিন্তিত হবেন না, ফেলে দিবেন আপনাকে তারা। যে অন্যের কাঁধে সওয়ার হবে অবশ্যই তার ভাগ্যে পতন লেখা হবে। আমি ঘোড়া বা টমটমকে প্রাধান্য দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। खुदा हाफिज खुदा हाफिज খোদার নবী আপনি আমার টমটমে আসুন। খোদা হাফেজ। রওনা হও। জনাব ইউজারশিপ, যদি সম্মতি থাকে তাহলে গোসল করে লেবাস পরিবর্তন করে নিন, তারপর বাদশাহ আমেনহতেবের সাথে আপনার সাক্ষাৎ হবে। আমিও তাই চাই। এই অবস্থায় আমি তার দিদারে যেতে ইচ্ছুক নই। সে কে ছিল? তার কথা বলছেন? উনার নাম ইউজারশিপ। বাদশা আমেনহতেবের আদেশে কারাগার থেকে আজাদ হয়েছে সে। ইউজারশিপ? হ্যাঁ, এটা তো ইউসুফের মিশরীয় নাম, তাই না? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন আপনি। ইউসুফ, আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি। খোদা আমাকে ক্ষমা করবেন, আমি এটা কি কাজ করেছিলাম? হায় আফসোস, আমি কি কাজ করলাম? পয়গম্বরকে গোলাম হিসেবে বিক্রয় করলাম। তাকে খুঁজে পেয়েছি আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি। ইউসুফ, আমার ইউসুফ, আমি খুঁজে পেয়েছি। নিজে তো অপমানিত হয়েছো, আমাদেরও করেছো। এত কিছু শুধু তোমার জন্যই সহ্য করতে হচ্ছে। আমিও যা কিছু সহ্য করছি ইউজারশিফের জন্যই। তবে ইউজারশিফের জন্য অপমানের বোঝা বহন করাও আমার জন্য মিষ্টতায় পরিপূর্ণ। তুমি পুতিফারের সম্মান যেভাবে নষ্ট করেছো, সেভাবে তোমারও আমাদের সম্মানও নষ্ট করেছো। ইউজারশিপকে যেভাবে কারাগারে নিক্ষেপ করেছো, তেমনি একইভাবে আমাদেরকেও করেছো। বেহায়া নারী, বাদশার উচিত ছিল তোকে ফাঁসিতে ঝোলানো। আমার বেহায়াপনার জন্য যেমন আমি লজ্জিত নই, তেমন জেলখানা নিয়েও চিন্তিত নই।
আর তোমাদের কাছে আমার অপরাধের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ ব্যতীত আর কিছুই করার নেই। কেন করার নেই? তুই তো লজ্জা শরমের মাথা খেয়েছিস, কিন্তু আমাদের তো সম্মান আছে। দারোয়ানের সাথে কথা বল, সে পুতিফারের সাথে যোগাযোগ করে আমাদের ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করবে। চিন্তা করো না তোমরা, তোমাদের এখানে রাখা হবে না। অপরাধী আমি, তোমাদের তো কোনো দোষ নেই। সারা জীবন কারাগারে থাকতে হবে, একটু ভয় লাগছে না? তাকে ছাড়া তো আমার সর্বত্রই জেলখানা। বরং বছরের পর বছর ইউজারশিপের মতো শিকল বেরিয়ে পড়া কারাগারকে উত্তমভাবে উপলব্ধি করতে পারবো। একদিন তুমি অনেক উচ্চ মাকামে পৌঁছবে। তেবেসের নারীরা ইউজারশিপের যথার্থ প্রশংসাই করেছে। আসলে সে খুব সুদর্শন। আমি যখন থেকে তোমার খোয়াবের বিশ্লেষণ শুনেছি তখন থেকেই আমি তোমার সঙ্গে দিদারের জন্য তৃষ্ণার্ত ছিলাম। যখন আমি বুঝলাম তুমি অপরাধী নও, তখন নিজেকে খুব অপরাধী মনে হলো। কেন তোমার নাই একজন মহান খোয়াব বিশ্লেষণকারী এবং পাক পবিত্র হাকিম আমাদের হুকুমতে কেন পায়ে বেরিয়ে পড়ে থাকবে? আমি ওই সকল নারীদেরকে তোমার জন্য কারাগারে নিক্ষেপ করেছি। মহামান্য বাদশাহ, আপনার পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু মিশরের নারীগণ শাস্তিস্বরূপ কারাগারে থাকবেন আমার ইচ্ছা সেটা ছিল না। এই ক্ষমা প্রদর্শন তোমার আধ্যাত্মিকতার মূল্যকে আমাদের কাছে আরো বাড়িয়ে তুলবে, কিন্তু আমি চাই তারা কিছুটা শাস্তি ভোগ করুক। মিশরের নারীদের শাস্তির কথা পরে ভাবা যাবে। বাল্যকাল থেকে আপনার অসংখ্য গুণকীর্তন শুনেছি আমি, কিন্তু যা দেখেছি তা শোনার চাইতেও অধিক। আমাকে লজ্জিত করবেন না, নিজেকে এই সকল প্রশংসার লায়ক মনে করছি না। আমি একটা সওয়াল করব জনাব ইউজারশিপ, তুমি কিভাবে খোয়াবের বিশ্লেষণ করে থাকো? মিশরের খোয়াব বিশ্লেষণকারী তারাই, যাদের জটিল রহস্য জানা আছে, তারাই শুধু খোয়াবের বিশ্লেষণ করে থাকে। খোয়াবের ব্যাখ্যা এমন একটি এলেম যা আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন। আমি নিজে থেকে কিছুই বলি না। তাহলে আমি সঠিক শুনেছি যে তুমি আমুন ও অন্যান্য খোদার ইবাদতকারী নও? জি, অনেকটা সেরকমই। এই বিষয়টি আমাকে অধিক আনন্দিত করছে এবং আমার দৃষ্টিতে অধিক সম্মানিত হলে যে তুমি হরেক রকম খোদা সেজদা করো না এবং আমন মন্দিরের অনুসারীও নও। আপনি হয়তো জানেন না যে বাদশাহ আমেনহোতেব আমুনের খাদেমদের বিশ্বাস করেন না। আমি সিদ্ধান্ত নিচ্ছি তেবসের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউজারশিপের সঙ্গে ইবাদতখানার খাদেমদের বাহাসের আয়োজন করব। সকলের সামনে খোয়াব বিশ্লেষণ সম্পর্কে তাদের দুর্বলতা প্রকাশ করবে। নিঃসন্দেহে এই পরাজয় আমুন ও তার খাদেমদের প্রতি মানুষের আকীদা দুর্বল করে দেবে। আমুন খোদা ও তার খাদেমদের আচরণ মানুষের মধ্যে মজবুত ভিত্তি তৈরি করেছে। আমুনের কুদরতের প্রতি মানুষের আকীদা হ্রাস করার এটাই মুখ্য অস্ত্র। ইরানুস, জনাব ইউজারশিপকে বিশ্রামাগারে নিয়ে যাও। হরেনহোপ, মিশরের সকল গণ্যমান্য ব্যক্তিগণকে রাজমহলে মেহমানদারির দাওয়াত দিন। জাহাপনার হুকুম শিরোধার্য। আশা করছি ইব্রানি কাফের কখনোই সফল হবে না, আর হলে আমাদের বড় ধরনের পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তখন সত্যিকার অর্থে ইউজারশিপের কাছে আমুনের পরাজয় ঘটবে। যা হবে তা আমুনের খাদেম ও খোয়াব বিশ্লেষণকারীদের
একজন ভেড়া চড়ানো গোলামের কাছে পরাজয়। রাজদরবারে নিরাপত্তা সেনাপতি ককরব আলী জনাবের নিকট বাদশার পয়গম নিয়ে এসেছেন। মিশরের বাদশাহ খোদাবান্দেগার চতুর্থ আমিন হতেব জনাব অজ্ঞামোহর এবং মিশরের মহান খোয়াব বিশ্লেষণকারীদেরকে খোয়াব বিশ্লেষণের জন্য তলব করেছেন। খুব ভালো, তুমি এখন যেতে পারো। আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন সদ্য গজানো অভিজ্ঞতাহীন খোয়াব ব্যাখ্যাকারীর মুখোমুখি দাঁড়াতে হবে এবং জেরার মুখোমুখি হতে হবে। তীব্র কটাক্ষ ও অপমানমূলক কথা শুনতে হবে। তাহলে তোমরা কি করছো? কেন আমুনের খাদেমগণ তোমাদের অযোগ্যতার জন্য লাঠির আঘাত সহ্য করবে? বছরের পর বছর শুধু বসে বসে খেয়েছো আর ঘুমিয়েছো। এমন একটা দিন যেদিন খাদেমদের তোমাদের প্রয়োজন, আর সেদিন কিনা তোমরা অক্ষম হলে। মিশরের জনগণের বাদশাহ চতুর্থ আমেন হতেব সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন। আমুনের খাদেম ও খোয়াব বিশ্লেষণকারীগণ, তেবসের বরেণ্য ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, এই মেহমানদারির মূল উদ্দেশ্য হলো এক জোয়ান দাবি করেছে সে আমার খোয়াবের ব্যাখ্যা দেবে। তাই আমি চাইছি যে তার এই দাবির সত্য বা মিথ্যা সকলের সামনে প্রকাশিত হোক। দরুদ মিশরের মহামান্য বাদশাহ বিজ্ঞ আমেন হতেব। ইউজারসিফ বছরের পর বছর জনাব পুতিফারের তত্ত্বাবধায়ক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মিশরের বাদশাহ খোদাবন্দেগারকে তাজিম করাই শিখেনি। আপনারা যেহেতু একাধিক ইলাহিকে তাজিম করে থাকেন, সেহেতু তাজিম করাটাকে বাধ্যতামূলক মনে করেন। কিন্তু আমি এখন পর্যন্ত শুধুমাত্র একজন মাবুদের নিকটই তাজিম করেছি। আশা করছি মহামান্য বাদশাহ আমার এই তাজিম করার অপারগতাকে অপমান হিসাবে গণ্য করবেন না। কিন্তু এটি রাজ দরবারের বরেণ্য ব্যক্তিবর্গের সঙ্গে আদবের বরখেলাপ এবং বড় ধরনের অসম্মান। প্রধান খাদেম যেরূপ বললেন সেরূপ তাজিম যদি তুমি জানতে, তবে তেবসের নারীদের সামনে মাথা নত করতে এবং অন্ধকার কারাগারে বছরের পর বছর থাকতে হতো না। সকলেই জানেন এই মজলিসের উদ্দেশ্য হলো একটি খোয়াবের ব্যাখ্যা জানা, যা আমি অল্প কিছুদিন আগেই দেখেছিলাম।
নিঃসন্দেহে মিশরের প্রাচীন এবং সর্বোৎকৃষ্ট খোয়াব ব্যাখ্যাদানকারীগণ এখন পর্যন্ত আমার খোয়াবের যে ব্যাখ্যা দিয়েছেন তাতে করে সত্যিকার অর্থে আমার খোয়াবের ব্যাখ্যা শোনার আগ্রহ চলে গেছে, কিন্তু সে নিজেই আগ্রহ প্রকাশ করেছে। আমিও চেয়েছিলাম সে তার সামর্থ্য পরীক্ষা করুক। আপনারা নিশ্চয়ই আমার খোয়াবের বর্ণনা শুনেছেন। কিন্তু আমি আবারও সেটা পুনরাবৃত্তি করছি।